ঢুকবেন এই যা দিয়ে আমাদের গেটটা ছোট হয়ে গেছে এখন জিনিসগুলো দেখাই কি কি নিয়ে আসলাম দেখো এই যে এটা চিনো চাল কুমড়া এটাকে বলে এটাও এই দুইটা দেখো হাসিটা দেখো কি সাজাই দেয় কি এটা হনুমান গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকের ব্লগটা প্রতিদিন যে জায়গা থেকে মাঝে মধ্যে এসে শুরু করি ওই জায়গাতে আসি তো আজকে ছেলে পেলে নাই ভিডিও বানানোর জন্য আসছি কেউ নাই এই জায়গাতে মানে একটা কন্টেন্ট লাগবে আমাদের মানে কন্টেন্টটা পাচ্ছি না ঠিকঠাক মতো এখন ভাবতে হবে একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে একটা ভালো কন্টেন্ট বানানোর জন্য একটা মানে ফেসবুকে একটা ভালো পরিমাণ ভিউজ আসার জন্য একটা ভালো কন্টেন্ট লাগে তার মধ্যে কি আমাদের সাথে যে ভিডিও বানায় সঞ্জয় ও কি করছে একটা ভিডিও ভালো বানাইছে মানে একটা কন্টেন্ট দমদার কন্টেন্ট 1.6 মিলিয়ন ভিউজ গেছে 3 দিনে 1.6 মিলিয়ন গেছে তারপরে এখন আরও বাড়তেছি তারপরের দিন আরেকটা আসছে ওটাও 50,000 গেছে মানে মোটামুটি ভালো একটা কন্টেন্ট আর কি তার জন্য ওগুলোতে একটু মোটামুটি ভিউজ যায় কারণ ভালো কন্টেন্ট না হলে ভিউজ যাবে না ফেসবুকে অত ওই রকম না যে কোনো একটা ভিডিও করলাম ছাড়িয়ে দিলাম ওইরকম তো না যেমন ধরো যে কোনো আমার এইটাতে কি আছে যে ডেইলি ব্লগ বা ডেইলি লাইফ আমার জীবনে কি কি ঘটে মানে প্রতিদিন কি কি করি আমি এগুলাই দেখাই তো ওইরকম একটা জিনিস ব্লগের ব্যাপারটা আলাদা আর রিলস একটা মানে অন্য ধরনের ভিডিও তো ওগুলা তো ওইটার ব্যাপারটা অনেকটাই আলাদা তো আমি সকাল চলে আসি এই জায়গায় যে দেখো গাড়ি এই জায়গায় আছে তো আমি একাই আসছি আর এটা কেউ না এই জায়গাটা দেখো সবাই ভিডিও বানায় এই জায়গাতে পূজা হয় সবাই মিলে এই ঘরটা দেখতেছো সবাই মিলে চান্দা দিয়ে গ্রাম থেকে সবাই চান্দা দিয়ে আর কি এই ঘরটা মানে এত দূর বানাইছে আমাদের ওইদিকেও একটা কালী মন্দির আছে আমাদের বাড়ির ওইদিকে একটু দূর আমাদের বাড়ির ওইদিকে একটা কালী মন্দির আছে ওই জায়গা তো আমরা কী করছি সবাই চান্দা দিয়ে কালী মন্দিরটা বানাচ্ছে আর এটা হলো দুর্গা মন্দির মানে কালী পূজা হয় এখানে ওই দুর্গা পূজার পরে যে কালী পূজাটা হয় ওটা তো এটা দুর্গা মন্দির তো এটা বানাচ্ছে আর কি ওরা আস্তে আস্তে ঠিক করবে মানে মন্দির তো ধীরে ধীরে হবে কারণ একজন তো আর বানাচ্ছে না ওই বলতে গেলে পুরা মানে গ্রাম মিলে বানাচ্ছে তার জন্য টাকা পয়সা যা আছে সব আস্তে আস্তে দিয়ে এটা ঠিক করবে মানে তৈরি করবে আর কি এই যে ছাদ দিয়েছে কত সুন্দর একটা ডিজাইন করছে যখন হবে পুরাপুরি আজ না হোক 2 বছর 3 বছর পরে হোক কারণ আমি তো ভিডিও বানাবোই 2 বছর 3 বছর যে পরে পুরাপুরি কমপ্লিট হয় তোমাদের পুরাটাই দেখাবো সুন্দর করে কারণ এখন তার দেখাতে পারবে না কারণ এখন কাজই করবে না আর এখন যত ছেলে পেলে আছে সবাই বাইরে চলে গেছে তার জন্য আর কি এখন এটা কাজটা বন্ধ হয়ে আছে তো সকালবেলা কী হয়েছে আজকে মানে দই মুড়ি আর কলা এগুলো খাওয়া দাওয়া করে আসছি আমি রান্নাবাড়া হচ্ছে আমাদের তো কালকে দেখলাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তারপরে কি কচুরলতা আছে কচুরলতা এগুলো দিয়ে আজকে আর কি সকালকার খাওয়া দাওয়া হবে তো এই যে গাড়িটা দেখতেছ এই গাড়িটা আমার প্রথম কামাই কিনা সত্যি কথা বলতে এটা আমার প্রথম কামাই কিনি গাড়িটা দেখো এইটা আমি যখন কিনি গাড়িটার দাম ছিল প্রায় 1,65,000 এরকম দাম মানে কিস্তি দিয়ে কিস্তিতে নিছি আমাদের ওইরকম টাকা পয়সা নেই গরিব মানুষ আমরা ভাই কিস্তিতে নিছি তখন দাম পড়ে গেছে 2,04,000 টাকা আমার এই যে 2,04,000 টাকা আমার প্রথম যখন কেরালা খাটি তখন যায় আর কি এটা নিছি কেরালার থেকে আইসা নিয়ে এটা নিছি গাড়ি নিছি তারপরে ঘর করতেছে আস্তে আস্তে মানে যারা ছেলে পেলে কেরালা খাটে তাদের কি আগে কী লাগে বাড়ি এসে ঘুরবে একটু কয়দিন থাকবে একটা গাড়ি লাগবে এখন ঘোরা মানুষের কাছে চায় তো আর লাভ নাই তো নিজে একটা কিনে নিছি যে গাড়িটা দেখতেছো আমার গাড়িটা N160 মানে N160 এটা বাজাজের আর কি এই যে গাড়িটা বাজাজের গাড়ি প্রথম কামাই কিনা ভাই একটু যত্ন করে রাখতে হয় অনেক দিন হয়ে গেল প্রায় 3 বছর 4 বছর প্রায় পড়বে এবার পূজা আসলে 4 বছর পড়বে মোটামুটি 3.5 বছর হয়ে গেছে আমার গাড়ির বয়স তো গাইস ওই জায়গা থেকে আসলাম আসার পরে অল্প কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে কি এখন ফোন করলো শ্বশুর বাড়ির থেকে যে শ্বশুর নাকি শর্ট খাইছে আর কি রিয়ার কাছে ফোন করছে আমার কাছে না মানে রিয়ার বাবা আর কি শর্ট খাইছে শ্বশুর তো এখন যাইতে হবে আর কি যাবো তার মধ্যে এখন চান দান করবো তার রিয়া গেছে চান করার জন্য খাওয়া দাওয়া করছি একটু আগে খাওয়া দাওয়া করছি কি কালকে যে রান্না জিনিসগুলো নিয়ে আসছিলাম ওগুলাই তো লাইটটা অফ করি কারণ বাইরে রোদ আছে এ পটল কইছিলি তুই হ্যাঁ কনে গেছিলি এনে কেনে হ্যাঁ তুই ফুল ছিড়াস কে হ্যাঁ তুই স্কুলে যাস না হ্যাঁ তো প্যান না ছিড়া হে পটল দাও পিছনে হাত দেয় প্যান ছিড়া পটলের প্যান ছিড়া পটলের প্যান ছিড়া হ্যাঁ প্যান ছিড়া তোর
হ্যাঁ কি হয়েছে? আজকে জানো বাসের মধ্যে বইছে হুম। আমার ব্যাট বলটা আমার দিকে হ্যাঁ। বাসে আছে পিয়ান ভাই যে এত খানি ফাইটে গেছে কোন জায়গায়? ওই যে কালী মণ্ডপে বাস আছে না হুম। গুনে গুলে আছে না বাসে আছে পেছে হুম। পিয়ান এত খানি ফাইটে গেছে আহ, পিয়ানটা তো ছিঁড়ে গেল ছিঁড়ে- তারপর দেখি তাহলে ওই গাছ ওঠোস গাছের থেকে পড়ে যাবি না? পড়ে যাবি না? একদিন তো এর আগে ওই যে আমি যে একদিন গাছটা উঠছিলাম, বট গাছের মধ্যে উঠে আর কি, তো ওই গাছটা পড়ে গেলে হাত পা ভেঙে যাবে না? পটলের দেওয়া 6 প্যাক আছে। হ্যাঁ, ভাত খাস না তুই? এই যাই কি আছে পটল? এই যাই কি আছে তোর? কাটে গেছে। তো গাইস এদিকে ওদিকে চান করতেছে, এদিকে আমি এখন যাচ্ছি আর কি বাস ওঠটা। এই যে ছোট গাও মাতা দেখো, এটা দেখো, এদিকে হাত দিলে দেখো কিচ্ছু করে না, মানে একদম চুপচাপ থাকবে। এটা এই যে হাত দিলে দেখো, পুরা চুপচাপ, কিচ্ছু বলবে না। এটা আমাদের বাড়িতে নাই, আমাদের নাই বলতে গেলে, এটা ঠাকুমাদের আর কি। আমার ঠাকুমাদের এই মাছি মুছি আছে, সেগুলো রোদ্রের মধ্যে আছে, পুরা শরীর গরম হয়ে গেছে। এদিকে 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 ছায়ের মধ্যে দা। এই যে আরেকজন দেখো, দৌড়াবি ইয়া 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 ইয়া। ও দেখে সুন্দর হয়েছে। দেখো এইটাও দেখো, এদিকে গলার এদিক দিয়ে হাত দিলে কি এরা চুপচাপ থাকে, এরা কিছু করে না। গলার এদিকে হাত দিলে এদের শরীরে গরম লাগতেছে না, এটা গরম লাগতেছে। ওটা দেখো সেটা জলের মধ্যে গেল, হাম্বা হাম্বা, চুপি 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 চুপি। এটা এর মা। তো গাইস রেডি হয়ে গেলাম, আমার ঘরে বক্স আসতেছে। আখিয়া মিলাও কবি আখিয়া চুরাও কা মেনে কিয়া জাদু। আমাদের গলার ভয়েসের টোন ভালো না। এই যে ব্যাগ লাগবে নাকি রিয়াদের বাড়ি, যে ব্যাগ তখন যাচ্ছে কারেন্ট ঠিক করার জন্য। কারেন্ট ওদের বাড়ির তার তো নষ্ট হয়ে গেছে নাকি, শর্ট খাইছে। তোমার বাবা শর্ট খাইছে না? হ্যাঁ, কথা বাড়ায় না তোমার? হ্যাঁ, হাসো তো। তো এই যে ব্যাগ লাগবে, আর একটা ব্যাগ, ওদের বাড়ির ব্যাগ এতদিন যা যা আনছি এগুলো এখন নিয়ে যেতে হবে, সব ঘুরায় দিতে হবে। ব্যাগটা বড় না, ভিতরে বড়। এর অবস্থা পুরাই খারাপ। আমি তেল ভরতে আসলাম পেট্রোল পাম্পে, এ দেখো পেট্রোল পাম্প বন্ধ, তেল নাই। সামনে যেতে হবে বোধহয়, এইখানে তেল নাই, এটা বন্ধ হয়ে গেছে। এই যে অল্প তেল ভরে নিয়ে গেলে হয়ে যেত, কি করা যাবে। তো গাইস কালকে একটা জিনিস হবে, তার জন্য আজকে আসলাম লাউ তুলতে। কালকে সকাল সকাল লাউ বিক্রি করবো। এই যে আমি আর দাদা দুইজনে মিলে লাউ তুলতে আসলাম আর কি। কি বড় বড় লাউগুলো তুলবো না ছোট ছোট? বড় বড়, বড় বড়। হ্যাঁ বড় বড়। এই যে পুলটা দেখো, এই যে ভাঙাচোরা পুল, এইটা এদিকে এই রাস্তা মনে করো, এইটার বাড়ি যায়, কয়েকটা বাড়ি আছে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা। এই যে লাউ ক্ষেত, এর আগেও দেখাইছি, আজকেও দেখাচ্ছে। এই যে লাউ ক্ষেত দেখো। তো এবার লাউ তুলে নিয়ে বিক্রি করবো কালকে সকাল সকাল। শ্বশুর বাড়ি থেকে লাউ নিয়ে বিক্রি করা। রিয়াকে বাড়ি যায়, রিয়ার সাথে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে ভালো করে। চলো দেখাই আগে, মানে লাউ কেমন আছে ক্ষেতের মধ্যে। ওই যে যাই আগে, এদিকটা দেখো রাস্তাটা। এগুলো মনে মাঠের পাশে জমি, তো এই জমি একজনের হয়, এই সাইডটা একজনের হয়, আলাদা আলাদা হয়, তার জন্য আর কি এগুলো আর কি বাউন্ডারি বলে। ওই যে আছে কয়েকটা বড় বড় লাউ আছে। কালকে কয় টাকা করে পিস বেশি বিক্রি করছিল লাউ? বলতে পারতেছি না, সেদিনকে বিক্রি করছিল 20 টাকা করে। কালকে বোধহয় আমাকে বললো 25 টাকা পিস বিক্রি করছে লাউ, তাও মনে করো পাইকারি হিসাবে। আর যারা পাইকার আছে 35-40 টাকা এরকম করে বিক্রি করছে। তুই যে ক্ষেত লাউ বড় বড়ই আছে, কালকে বিক্রি করছে, আজকেই দেওয়া আবার বড় হয়ে গেছে। এই যে এগুলাই তো তুলে না? হ্যাঁ, এগুলাই তো তুলে। হ্যাঁ, এই যে আছে, কাটো। এটা কি পোকা ধরছে নাকি? যে হ্যাঁ, পোকা চলবো চলো। এলা এইটাগুলো কয় টাকা পিস বিক্রি করবো? এগুলা ভিতরে আরও আছে অনেক। এই যে ধর দিক দিয়ে, এই যে অনেক অনেক, এগুলো ছোটো ছোটো, এগুলো বড় হচ্ছে আর কি। এই যে এদিকে, এই যে এটা বেকারটা না চলবা।
এই যে একটা আছে, এই যে এগুলা লাউ এইটুকুই বুঝলা তো, এর থেকে বড় করা যায় না, এর থেকে বড় হলে হয়ে যাবে। দেখলাম ঘুরলো ঘুরলো নাই নাই কেউ আখে তো ঘুরছিল দেখলাম কোন দিন নাই এইগুলো। ওই যে একটা, এটা বড় লাউ তো, এই যে এদিকে। এটাও তো ভালো বোধ হয়। এগুলাই তো কাটে, হ্যাঁ হ্যাঁ না আরো বড় বড় কাটে? না এগুলাই। লাউ আছে, কল্লা আছে, শুধু লাউ না কল্লাও আছে আর কি। ও দুইটা জিনিস নিয়ে যাবো। এটাও তো ভালো, এই যে একটা। তা আমি এক কাজ করি, লাউগুলা কাটি, কতগুলো লাউ কাটবো লাস্টে দেখাবো তোমাদেরকে। ঢুকবে না এই জায়গা দিয়ে, আমাদের এই গেটটা ছোট হয়ে গেছে। তোমাদের ভিতরে নিয়ে সবগুলা দেখাবো কি কি আনলাম আজকে। চাকু কেসি টেসি ও সেই মডেল দেখবে খালি একটু পরে, তোমাদের সবকিছু ভালো করে বলছি। আগে দেখো, এটা খুলে আগে নামাইতে হবে, কারণ ঢুকবে না গাড়ির ভিতরে। ভিতরে ঢুকলে পারে এটা, এগুলা কিছু করতে কিছু আনছি। কালকে অন্য টাইপের ভিডিও হবে, যেটা সত্যি কথা। ঢুকতেছে না এটার ভিতর দিয়ে, নাহলে ঢুকলে একদম বাড়ি ঢুকাই দিতাম, তারপর যাই খুলতাম, কিন্তু এটা ঢুকবে না ভিতরে। চলো বাড়িতে ঢুকাই এবার। এবার আসো। এটা কি, এটা কি দেখো, এই যে আর এক বস্তা, 2 বস্তা আনছে আর কি। এই যে দেখো আর একটা, কালকে এগুলা বিক্রি করবো। চলো ভিতরে চলো। তো ওই জায়গায় গেলাম, লাউটাও নিয়ে আসলাম, দেখলাম তো। সবার প্রথমে এগুলো জিনিসগুলো দেখাই কি কি নিয়ে আসলাম। দেখো এই যে এটা ছিল চাল কুমড়া, এটাকে বলে, এটাও এই দুইটা। তারপরে এই যে লাউ দেখো নিয়ে আসি, জি কেরালাতে এই লাউগুলো অনেক পাওয়া যায়, এই এই কয়েকটা। তারপরে যে কল্লা দেখো, এটা সাইজটা দেখো কত বড় বড়। এটা রিয়াদের বাড়ি, সব রিয়াদের বাড়ি। রিয়াকে দিয়ে, রিয়া এদার মেয়াও, এগুলা সব রিয়াদের বাড়ি। দেখতেছো জিনিসগুলা, এগুলা জিনিস সত্যি একটা ছোট মোটো বিজনেস শুরু করে দেওয়া যাবে কালকে। কালকের ভিডিওটা হবে অনেকটা পুরোটা আলাদা। যদি আমি বিক্রি করতে যাই, মানে বৈশা যদি বিক্রি করি, দেখবো যে কতটা সেল করতে হয়। আর যদি কেউ এসে নিয়ে যায়, তো নিয়ে গেলে একটা বাজারে এতগুলা বিক্রি হবে কি না। 30টা লাউ আছে, 33টা আছে, 2টা চাল কুমড়া আছে, আর কলা আছে 2 ব্যাগ। জানি না, মোটামুটি এটা ধরো 15 থেকে 20 কিলো, ওটা ধরো 10 থেকে 15 কিলো, তো 30-35 কিলো এরকম একটা আসবে। তো কালকে এগুলো সব নিয়ে যাবো। এইমাত্র আসলাম গাড়ির থেকে, পুরো লোড করে নিয়ে এসছি গাড়িতে। কই তোমার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসছি, কেমন লাগতেছে তোমার? যা টাকা আছে সব আমার, এরকম বেশি ঠিক আছে না? হ্যাঁ শ্বশুর বাড়ি যাও 2 দিন পর পর, লাউ করলা যা যা পটল টটল যা করবে, মোটামুটি 3-4 দিন পর পর যাও, 2 ব্যাগ 3 ব্যাগ করে নিয়ে আসো, বাস বাইরে যেতে হবে না। যে খেয়ে আমার ব্যবসা শুরু হয়ে যাবে। হবে না ব্যবসা শুরু? দিবে তো? হ্যাঁ দিবে তো? খুব কেমন লাগছে সেজে বলো? দারুণ তাই না? এই যে এ হয়েছে আমার ননদ হ্যাঁ, যে মেকअप आर्टिस्ट है। देखो এটা কি মির্চি, মির্চি
দেখো হাসিটা দেখো। কি সাজাই দেয় কি এটা? হনুমান? হ্যাঁ জিনিস হয়েছে ওই উপলক্ষে। হনুমান, হনুমান সাজাই দেয় আনছি, হনুমান সাজাই দেয় বেশি। এই দেখো এটা কি খায়, হ্যাঁ করে গেলে ওই যে জ্বলতেছে কিন্তু মনে কামড়াইছিস নাকি? না না বিদ্যে না এমনি তো এটা কি সাজায়? হনুমান সাজায়, হনুমান। ওই যে দেখো কি তুমিও সাজবে নাকি? না আমার দরকার নেই। তো গাইস ওই যে আস্তে আস্তে রাত হয়ে গেল, তোমরা দেখলা। তো বৃষ্টি আসবে পুরা বাইরে, তার জন্য এখন ভিডিওটা এই যে শেষ করতে হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কারেন্ট চলে গেলে আমার মোবাইলে প্রবলেম হবে, চার্জ না থাকলে ভিডিও আপলোড হবে না। তো আজকের মতো ভিডিওটা এই যে শেষ করে, আর আমি প্রতিদিন একটা কথাই বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবে, আর মানে প্রত্যেকটা ভিডিওতে যারা যারা দেখবে তো লাইক করে দিবে, একটু তোমরা সাপোর্ট করলেই হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।